ওই পার্টে একজন ঘাতকের একজন সহযোগী, সেও ঘাতক, তাকে তারা গ্রেপ্তার, তার সাথে কথা বলেছে। আমাদের পার্টিও ৩-৪ জন গ্রেপ্তার আছে, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি, এর আগেও আমরা শুনেছি যে ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে। এবং এর মধ্যে আমাদের যে মাস্টার মাইন্ড বেনিফিশিয়ারি মদতদাতা শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে। আরও অন্যান্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি। এছাড়া আগেও অনেক শিশু সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে। আসলে আমরা যখন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশন হয়েছে, ভালো সম্পর্ক স্থাপন হয়েছে, আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাই। সিয়াম হাসান করে একজনকে গ্রেপ্তারের সব বিষয় জেসপল সিয়াম হাসান কি ওখানে আছে বলে আমরা মনে করি যে আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যুগসূত্র ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আপনারা জানেন আমাদের যে যশোর ঝিনাইদহের মাননীয় সংসদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আপনারা সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সিয়াম হাসান নেপালে থাকতে পারে। আমরা দেখেন, আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারে এনসিপির মাধ্যমে আমরা ইন্টারভিউকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা কাঠমান্ডু এই এলাকায় এখানে সিয়াম সহ বেশ কজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে এটা আমরা অনুরোধ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটা তদন্তে অগ্রগতি করার জন্য মূলত আমরা আসামিরা বিভিন্ন জায়গায় ছিল বা নিজের কাজ একটু কনফার্ম করবেন, ভারত থেকে জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, এখানে 3 জন আছে, এরা তো অনেক তথ্য দিচ্ছিল, জিহাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, কোনো তথ্যের সাথে এসে আবার চেক করা হয়েছে? না, সেটাই তো আমি বললাম যে আমরা ইন্ডিয়াতে যে জিহাদ তালুকদার আছে তার সাথে তো আমরা কথা বলছি। আমরা বাংলাদেশে আমাদের মূল ঘাতক সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি আমাদের কাছে আছে। আমরা দুই পক্ষের আসামির সাথে কথা বলব এবং আমাদের দেশে বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী মাস্টার মাইন্ড আনোয়ার আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। এই সব কিছু মিলেই, এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যে ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। এই সব কিছু মিলে আসলে আমরা তদন্তের কাজে মূলত যাচ্ছি। আমি তো এটা আসলে অ্যাকচুয়ালি তো আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কারণ আমরা তদন্ত কাজে যাচ্ছি। আপনারা শীঘ্রই তথ্য পাবেন।